মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি আমি জানি যে তুমি আসবে। আবারও আমি জানতাম যে তুমি আসবে। এই বাক্যটি আহ, এখানে লক্ষ্য করি তুমি আসবে, এখানে লক্ষ্য করি তুমি আসবে, খুব সহজে বুঝতে পারছি যে ইউ উইল কাম, তুমি আসবে। কিন্তু সমস্যাটা হলো এই দ্বিতীয় বাক্যের ক্ষেত্রে। এখানে জানতাম তার মানে পাস্টে আছে, অর্থাৎ পাস্ট ইনডিফিনিটে আছে। সেই ক্ষেত্রে আমাদের এই অংশটুকু পাস্টেই লিখতে হবে। তবে ইংরেজির ভাষায় একে বলা হচ্ছে ফিউচার ইন দা পাস্ট টেন্স। ওকে, আমরা একটু দেখি, প্র্যাকটিক্যালি দেখি, তাহলেই বুঝতে পারবো। প্রথমটা আমরা সিম্পলি লিখে ফেলি যে আই নো, আমি জানি যে ইউ উইল কাম, এটা হয়ে যাচ্ছে, রাইট? আমরা সিম্পলি পারলাম। কিন্তু সমস্যাটা হয় এই বাক্যের ক্ষেত্রে, অর্থাৎ আই নিউ, অর্থাৎ আমি জানতাম যে ইউ উইল দিব না উড দিব। ওকে, অর্থাৎ আমাদের এই উইল এর পাস্ট ফর্ম উড ব্যবহার করতে হবে, রাইট? অর্থাৎ ইউ উড কাম, তুমি আসবে। হয় না, দেখুন আমরা গল্প বলার সময় এইভাবে বলি যে আমি ভেবেছিলাম। ওকে, আমি বললাম যে আমি ভেবেছিলাম, ওকে, ভেবেছিলাম আমাকে ডাকা হবে। ওকে, ডাকা হবে, দেখুন তো, আমাকে ডাকা হবে অর্থাৎ ফিউচারে একই সাথে প্যাসিভ, রাইট? আবারও আমি ভেবেছিলাম। এখন আমার প্রশ্নটা হলো, এই ভাবাটা আপনি কখন ভেবেছিলেন? অতীতে। এই জন্য আপনাকে এই যে যে অতীতে গিয়ে যে আপনি ফিউচারটা বলেছেন, এই জন্য এই বাক্যটি আপনার অর্থাৎ ফিউচারে, সরি, পাস্টে লিখতে হবে। অর্থাৎ পাস্টে আপনার এই যে যে অক্সিলারি ভার্ব, ফিউচার যে অক্সিলারি ভার্ব আছে, এই অক্সিলারি ভার্ব এর পাস্ট ফর্ম লিখতে হবে। আমি আবারও বলছি, অর্থাৎ যেহেতু আপনি অতীতে বলছেন, অতীতে গিয়ে বলছেন বা অতীতের চিন্তা করেছেন, এই জন্য এই অংশটুকু আপনাকে কি লিখতে হবে? অর্থাৎ যেই ফিউচার অক্সিলারি ভার্ব দিয়ে আপনি লিখবেন তার পাস্ট ফর্মে লিখতে হবে। অর্থাৎ উইল আপনি ব্যবহার করতেন ডেফিনেটলি, সেই ক্ষেত্রে আপনি কি ব্যবহার করবেন? উইল এর পাস্ট ফর্ম উড ব্যবহার করবেন। ওকে, ক্যান ইউ গেট ইট? ওকে, আমি জানি না কতটুকু বোঝাতে পেরেছি। অনেকের কাছে এটা কমপ্লিকেটেড, এর কারণ হচ্ছে দেখুন, বোঝাচ্ছে ফিউচার কিন্তু আমরা লিখছি কিন্তু উড দিয়ে, রাইট? আবার এই টেন্স অনুযায়ী আরো কিছু পরিবর্তন আছে, আমরা এটাকে একটু করে ফেলি। অর্থাৎ এখানে আমি লিখলাম যে আই envision. ওকে, আই envision, দ্যাট মিনস আমি কল্পনা করেছিলাম, whatever, আমি কল্পনা না দিয়ে আমি দিই যে আই থট, আমি ভেবেছিলাম আমাকে ডাকা হবে। ওকে, দ্যাট মিনস আই উড বি কল্ড, আমাকে ডাকা হবে, অর্থাৎ প্যাসিভে। এখন প্রশ্নটা হচ্ছে, অনেকে আবার বলতে পারেন এখানে কিভাবে বাক্য হলো। দেখুন, এখানে মূলত দ্যাট উজ্জ্ব রেখেছে, আপনি চাইলে দ্যাট দিতে পারবেন, নো প্রবলেম। আবার দ্যাটটিকে এখানে উজ্জ্ব রাখতে পারবেন, এই নিয়ে সমস্যা নাই। অর্থাৎ আমি ভেবেছিলাম আই উইল বি কল্ড, আমাকে ডাকা হবে, রাইট? এখন অনেকের কাছে খটকাটা এই জায়গায় লাগে যে এখানে হবে আছে। এখন অনেকে বলতে পারেন আমি ভেবেছিলাম আমাকে ডাকা হতো, মানে এটা কি মানে হয়, মানে আপনি যদি বাংলা করেন, এটা যদি বাংলা করেন আমি ভেবেছিলাম আমাকে ডাকা হতো, কেমন যেন আংশিক মনে হচ্ছে না? এই জন্যই মূলত এইভাবে বলা হচ্ছে যে আমি ভেবেছিলাম আমাকে ডাকা হবে। আই থট আই উড বি কল্ড, অর্থাৎ আমাকে ডাকা হবে। অর্থাৎ যেহেতু আমি অতীতে গিয়ে বলছি, এই জন্য আমাকে এই বাক্যটিও ঠিক ওইভাবেই লিখতে হবে। অর্থাৎ এই উইল এর পাস্ট ফর্ম দিয়ে লিখতে হবে, উড দিয়ে লিখতে হবে, এতটুকু, আর কিছুই না। কারণ উড কিন্তু শুধুমাত্র এই যখন দুটি বাক্য একসাথে ব্যবহার হচ্ছে তখনই এই ধরনের অর্থ দিচ্ছে। এছাড়া কিন্তু উড এর অন্য অন্য ব্যবহার আমাদের আছে, আমরা জানি। আজকে শুধুমাত্র আমরা এইভাবেই একটু দেখার চেষ্টা করছি, ওকে? কারণ উড, কুড, মে, মাইট এর অনেক ব্যবহার আছে, ব্যাপক ব্যবহার আছে। আমরা তো সব দেখতে পারবো না ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে। জাস্ট এইখানে, অর্থাৎ যখন আমরা দেখব যে কনজাংশন যুক্ত করে বাক্য, অর্থাৎ একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল মানে নির্ভরশীল বা দুইটি বাক্য আছে, সেই ক্ষেত্রে আমাদের এই যে যে স্ট্রাকচার, অর্থাৎ এটা মেনটেন করতে হবে, রাইট? ওকে, একই রকম ভাবে সে জানে কখন কাজটি আনা হবে। এখানে আবার দেখুন, এটা আবার এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েন কনজাংশন আছে, অর্থাৎ আমরা লিখতেই পারি যে কি, সে জানে। ওকে, নোজ, অর্থাৎ ওয়েন, কখন, দা ওয়ার্ক, কাজটি আনা হবে। তাহলে আমাদের এটা কি কিসে লিখতে হবে? প্যাসিভে লিখতে হবে, কারণ কাজটা তো নিজে আসবে না, আনা হবে। ওকে, তার মানে আনা হবে, আমরা লিখতে পারি যে উইল বি ব্রট। ওকে, উইল বি ব্রট, ব্রিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম ব্রট, অর্থাৎ সে জানে কাজটি কখন আনা হবে, রাইট?
ওকে, এরপরে আমরা একইভাবে, অর্থাৎ সে জানতো কাজটি কখন আনা হতে পারে। এখন এটা আপনি কিভাবে লিখবেন, রাইট? এখানে কিন্তু আমি এবার পারে দিয়ে দিয়েছি, এই জন্যই মূলত এই দেখুন কুড এবং উডের পার্থক্যটা কোথায়, আমি এটা একটু লিখে দিচ্ছি। অর্থাৎ আমরা লিখলাম যে সে জানতো, সে জানতো when the war, কি, কখন কাজটি, কি, আমরা লিখলাম যে আমাদের এটা কিসে লিখতে হবে, প্যাসিভে লিখতে হবে, একই সাথে আপনার অর্থাৎ পাস্ট, অর্থাৎ উইল এর পাস্ট ফর্ম ব্যবহার করতে হবে উড। দা ওয়ার্ড উড, এরপর কি আমাদের প্যাসিভে লিখতে হবে উড বি ব্রট। ওকে, এখন সমস্যাটা হলো আপনি উড এর জায়গায় কুড সিম্পলি ব্যবহার করতে পারবেন, সমস্যা নাই। অর্থাৎ এই যে পারে দিয়েছি না, এই যে পারে, হতে পারে, পসিবিলিটি, এই জন্য আমরা কুড সহজে ব্যবহার করতে পারি। ওকে, দেখবেন আনা হবে আর হতে পারে, এই ছোটটা কিন্তু পার্থক্য লক্ষণীয়। অর্থাৎ আপনি এখানে চাইলেই কি এই বাক্যটি কিন্তু এভাবেও আপনি বলতে পারেন যে সে জানতো কাজটি কখন আনা হবে। আপনি কিন্তু চাইলেই কি এইটুক বলতে পারেন, রাইট, যে কখন আনা হবে, তার মানে এইভাবে আপনি বলতে পারেন। তখন আপনি কি দিবেন, এখানে দিবেন কি উড, সিম্পলি এখানে ব্যবহার করবেন উড। কিন্তু যখন আপনি নিজেই বলছেন যে আনা হতে পারে, তার মানে আপনি কি প্রেডিকশন করছেন, পসিবিলিটি। দেখুন পসিবিলিটির ক্ষেত্রে, অর্থাৎ যেটা নিয়ে অনিশ্চিত পসিবিলিটি, সেই ক্ষেত্রে আমরা কুড বা মাইট ব্যবহার করব, অর্থাৎ এইরকম ফিউচার ইন দ্য পাস্টে যখন লিখবো। আর এছাড়া অনেকটা সার্টেইন, ওকে, নিশ্চয়তা বা একেবারে ফর্মাল ইংরেজিতে আমরা উড ব্যবহার করব, ঠিক আছে? জি, এই ব্যাপারটা কিন্তু একটু ডিফারেন্ট, অর্থাৎ এটাকেই আপনাকে সবচেয়ে বেশি, এক কথায় আপনি যদি উপায়ন্ত না পান, আপনি ইজিলি উড ব্যবহার করতে পারবেন, কারণ উড অনেক বেশি গ্রহণযোগ্য। তবে যখন আমরা শেষে পারে দেখব বা পারতেন দেখব, সেই ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করার চেষ্টা করব, ঠিক আছে? জি, আশা করছি বুঝতে পেরেছেন। একই রকম ভাবে তুমি আসতে পারো, অর্থাৎ সিম্পলি আমরা যদি লিখি তাহলে কি লিখবো, যে ইউ ক্যান, আমি জাস্ট কিন্তু আপনাদের বোঝানোর জন্য এইভাবে কিন্তু অনেক বড় বাক্য লিখতে পারবেন, যে তুমি আসতে পারো, ওকে, বা ইউ মে কাম, তুমি আসতে পারো, রাইট। আবার এখানে লিখলাম যে আপনি আসতে পারতেন, রাইট, তার মানে কি ইউ কি আসতে পারতেন, ওই যে বললাম পার মানে প দিয়ে শেষ হলে আপনারা সেই ক্ষেত্রে কুড ব্যবহারের চেষ্টা করবেন, অর্থাৎ পারতেন, পারেন, সেই ক্ষেত্রে আমরা কি কুড ব্যবহার করতে পারি, বা মাইটও ব্যবহার করা যায় কিছু ক্ষেত্রে। ওকে, এ কুড কাম, অর্থাৎ আপনি কি আসতে পারতেন। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। এরপর আমরা দেখি, আমি মূল বেসিক যে ব্যাপারটা আছে তাই মূলত দেখিয়ে দিলাম, রাইট। ওকে, একই রকম ভাবে এই যে এখানেও দেখুন আমি কিভাবে পরিবর্তন হয়েছে, অর্থাৎ এই অংশটার উপর কিন্তু নির্ভর করছে, রাইট। ওকে, জি, এই ক্ষেত্রে যদি কেউ প্রশ্ন করেন এই অংশটিকে কি বলে, এই অংশটিকে কি বলে, দেখুন আমরা যখন যেই কনজাংশন যুক্ত যে অংশটাকে পাবো সেই অংশটাই হচ্ছে কি একটি ডিপেন্ডেন্ট বাক্য, আর এই অংশটা হচ্ছে আহ অর্থাৎ একটি ইন্ডিপেন্ডেন্ট বাক্য। দ্যাট মিনস কনজাংশন যুক্ত অংশটা সবসময় ডিপেন্ডেন্ট বাক্য নির্ভরশীল, আর আরেকটি অংশ অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন হচ্ছে। ওকে, যাই হোক, আমরা ওদিকে যাচ্ছি না আপাতত, এইখানে আমরা নিচের যে আলোচনা সেখানে চলে যাই। ছোট্ট ভিডিও জাস্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। জি, বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ হঠাৎ বন্যা সম্পর্কে জানতো না যে এটা এতটা ক্ষতি করতে পারে। ওকে, বুঝতে পেরেছেন কি? ওকে, আমি আবার বলছি, বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ হঠাৎ বন্যা সম্পর্কে জানতো না যে এটা এতটা ক্ষতি করতে পারে। তাহলে আপনি কিভাবে লিখবেন? অর্থাৎ আমি বলতেছি জানতো না, তার মানে আপনি বলতেছেন অতীতের কথা, জানতো না, রাইট। আর যদি আপনি লেখেন জানে না, তাহলে সেটা প্রেজেন্টে লিখবেন, যেহেতু জানতো না তার মানে তার মানে কি যখন এই বন্যাটা হয়েছে বা তার আগে থেকে কি জানতো না, বা তখন জানতো না এটা এতটা ক্ষতি করতে পারে। এখন এতটা ক্ষতি করতে পারে আপনি কিভাবে লিখবেন, এই যে পারে আছে, তার মানে আপনি কিসের সাহায্য নিয়ে লিখবেন? যাই হোক, এটা আমি করে দিচ্ছি, বাকিটা আপনার কাছ থাকবে। অর্থাৎ বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ, আমরা এটাকে কি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজের সাহায্যে করতে পারি, পিপল লিভিং ইন দা, কি বাংলাদেশের পূর্বাঞ্চলে লিখতে পারি যে ইস্টার্ন ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশ। অনেকে বলতে পারেন কিভাবে আপনি লিখলেন যে বাংলাদেশের পূর্বাঞ্চলে বসবাস করা মানুষ,
আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনি স্পষ্ট বুঝতে পারবেন যে এটা কিভাবে লিখলাম। পিপল লিভিং অ্যাজ সরাসরি আমরা পার্টিসিপল ব্যবহার করেছি, এরপরে ইন ইস্টার্ন পার্টস অফ বাংলাদেশ, এরপরে কি বুঝতে পারেনি, তার মানে আমরা লিখতে পারি যে ওকে ডিড নট অর্থাৎ রিয়ালাইজ করতে পারেনি বা অনুধাবন করতে পারেনি। ওকে, অর্থাৎ রিয়েলাইজ করতে পারেনি। কি অর্থাৎ হঠাৎ বন্যা সম্পর্কে, তাহলে আমরা লিখতে পারি যে অ্যাবাউট দা ওকে ফ্লাশ ফ্লাড। ওকে, ফ্লাশ ফ্লাড সম্পর্কে তারা কি অনুধাবন করতে পারেনি বা বুঝতে পারেনি, রিয়েলাইজ করতে পারেনি যে আমরা একটা কনভেনশন আনলাম যে এটা এতটা ক্ষতি করতে পারে। ওকে, বা এতটা ক্ষতির কারণ হতে পারে। রাইট, তাহলে আমরা লিখতে পারি কি ইট, তারপরে কি আমরা লিখবো যে কুড কজ সো মাচ, সো মাচ কি ওকে ড্যামেজ, বা আমরা ডিস্ট্রাকশন হোয়াটএভার আমরা যা পারবো এখানে সে তা দিয়ে দিব। অর্থাৎ এতটা ধ্বংসযোগ্য বা এতটা ক্ষতি করতে পারে, এতটা ক্ষতি করতে পারে বা ক্ষতির কারণ হতে পারে। এখানে কজ অ্যাজ এ ভার্ব হিসেবে ব্যবহার করেছে। ওকে, কজ মানে কারণ হওয়া। ওকে, দ্যাট মিনস ক্ষতির কারণ বা ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে আপনি ইয়েস সরাসরি ভার্বও লিখে দিতে পারেন, সমস্যা নেই। সরাসরি ভাব ড্যামেজও লিখে দিতে পারেন, এরপর সো মাচ দিয়ে দিতে পারেন। আশা করছি আপনি বুঝতে পেরেছেন। দেখুন, মূল যে ব্যাপারটা আমি এই কোড ব্যবহার করলাম কেন, এই যে যে পারে এই জন্য। ঠিক আছে, ওকে। একই রকম ভাবে হঠাৎ বন্যা সম্পর্কে বোঝার কোনো উপায় ছিল না যে এটা এতটা ক্ষতি করতে পারে, তাহলে এটা আপনার কাজ। অর্থাৎ কোনো উপায় ছিল না, তার মানে দেয়ার দিয়ে আপনি শুরু করবেন, দেয়ার ওয়াজ নো ওয়ে টু রিয়েলাইজ অ্যাবাউট ওর whatever the flash flood, এরপর বাকিটা আপনি করবেন। ওকে, ওকে, জি এটা হচ্ছে and ওকে দিস ইজ ফর ইউ, এটা আপনার জন্য। জি, বুঝতে পেরেছেন। এরপরে ও আপনার জন্য আরো কাজ আছে, এই যে এই দুইটা আপনার জন্য কাজ, তাহলে আমি এইটাকে আমি করে দিই। রাইট, এটাকে আমি করে দিই, যেহেতু আপনার জন্য কাজ আছে আমার মনে হয় না। ওকে, জি এটা আমি করে দিচ্ছি। অর্থাৎ আমরা লিখতে পারি যে দেয়ার ওয়াজ নো ওয়ে, অর্থাৎ কোনো বোঝার উপায় ছিল না, ওয়ে টু রিয়েলাইজ or inform whatever about the flash flood. Okay, অর্থাৎ about the flash flood যে কি it আমরা ওটাকে লিখতে পারি যে ওকে, অর্থাৎ could কেন লিখবো, কারণ এই যে এটা আছে এইভাবে, অর্থাৎ could কি cause so much damage, অর্থাৎ এত ক্ষতির কারণ বা এত ক্ষতি করতে পারে। এটা কি আমরা কি অর্থাৎ এটা বোঝার উপায় ছিল। ঠিক আছে, জি এখন হচ্ছে আপনার কাজ, এটা আপনি করবেন। দেখুন, এখানে লিখেছে বাংলাদেশের মানুষ বুঝতে পারেনি যে যে তার দ্রুততার সাথে তারা মুক্তি পাবে। ওকে, দ্রুততার সাথে দ্যাট মিনস সুন, দ্রুততার সাথে বলতে কি এর ইংরেজিটা হচ্ছে সুন, তারা মুক্তি পাবে। মুক্তি পাওয়ার ইংরেজিটা আপনি হয় এই এই অংশটা আপনি প্যাসিভও লিখতে পারেন বা অ্যাক্টিভও লিখতে পারেন, কিন্তু আপনাকে বুঝতে হবে আপনি কোন টেন্সে লিখবেন, ফিউচারে নাকি ফিউচার ইন দ্য পাস্ট টেন্সে লিখবেন, এটা আপনার কাজ। ঠিক আছে, এটা আপনার কাজ। একই সাথে আপনার জন্য আরো কাজ, যে সাবেক প্রধানমন্ত্রী বুঝতে পারেননি যে তাকে ক্ষমতাচ্যুত করা হবে। হোয়াটএভার আমি সবগুলো শুধুমাত্র এই রিলেটেডই দিয়েছি, অর্থাৎ বুঝতে পারেননি হোয়াটএভার। আপনি যে কোনো বাক্য আপনার প্রয়োজনে প্রাসঙ্গিক জায়গায় আপনি এগুলোকে ব্যবহার করতে পারবেন খুব সহজেই। ওকে, এরপরে এখানে কি লিখবেন, এখানে যেটা বোঝার সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, অর্থাৎ জোর দেওয়া হয়েছে। ওকে, সেই ক্ষেত্রে আমরা জোর দেওয়ার ক্ষেত্রে অর্থাৎ যখন দেখবো যে কোনো নাউন বা প্রোনাউনের সাথে ই আছে, সরি অর্থাৎ কোনো নাউন এর সাথে ই আছে, ই অর্থাৎ জোর দেওয়া হচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রী, তার মানে এটাকে লিখবেন এইভাবে ইট ইজ অথবা ইট ওয়াজ, পাস্ট হলে ইট ওয়াজ, তাহলে ইট ওয়াজ, এরপরে দেখবেন কি প্রধানমন্ত্রী সাবেক, তার মানে ফরমার প্রাইম মিনিস্টার, এতটুকু আমি বললাম আর আমি বলবো না, এর বাকিটা প্রাইম মিনিস্টার, মিনিস্টার, এরপর বাকিটা আপনি করবেন। ওকে, ক্ষমতাচ্যুত করা হবে এর ইংরেজিটা আপনি লিখতে পারেন কি আউস্ট। ওকে, আপনি অ্যাক্টিভ না প্যাসিভ লিখবেন আর বলবো না, জাস্ট আউট, দ্যাট মিন ক্ষমতাচ্যুত করা, করা হবে এটার ওকে করা হবে, দ্যাট মিনস আপনি যদি প্যাসিভ লেখেন তাহলে কি আউটটাই এইভাবে আপনাকে লিখতে হবে। জি, এই তো এতটুকু ব্যাপারে আমি খুব ছোট্ট করে ভিডিওটি তৈরি করেছি, যাতে আপনি করে মানে আপনার যাতে এই যে মনের মধ্যে প্রশ্ন, মানে কখন আপনি কোড ব্যবহার করবেন, কখন
ওকে, আমি কিন্তু এটা বলিনি যে মাইটের কথাটা। মাইট আসলে অনেকাংশেই মানে কুড এবং মাইটের ব্যবহারটা আপনি অনেকাংশেই একটা আরেকটা অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করতে পারবেন। যদিও কিছুটা পার্থক্য লক্ষণীয়, আপনি আসলে এতটা দ্বিধাদ্বন্দ্বে ভোগার দরকার নেই, আপনি কুড ব্যবহার করবেন। জি। আর ফর্মাল ইংরেজিতে আপনি অনায়াসেই উড ব্যবহার করবেন। ঠিক আছে? কথা বলার সময়, লেখার সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারবেন। যেই সমস্ত বাক্য এরকম সেন্স দিবে, দ্যাট মিন্স এই ধরনের সেন্স দিবে, সেই ক্ষেত্রে পারে বা পারতেন বা পারবে এই ধরনের ব্যাপার থাকলে আপনি কি সহজে কি করবেন? কুড ব্যবহার করবেন। ওকে, হোয়াটএভার, আপনি অন্য কোনো সেন্সও বলতে পারেন, নো প্রবলেম। জি, আজ এই পর্যন্তই। ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।